সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের সামনে এলো এক বিস্ময়কর ঘটনা। ৬০ বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না, থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে। গ্রামবাসীদের দেওয়া খাবার খেয়েই চলে তার দিন। শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ দেন। মিস্ত্রি ডেকে কাজ শুরু হতে ঘটে অবিশ্বাস্য ঘটনাটি। বৃদ্ধের কুড়েঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন। দেখা যায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিল ওই ভিক্ষুক। জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করে ওই টাকা জমিয়েছিলেন তিনি। একাকী থাকা, পরিবারের কেউ নেই, তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভেতরেই। গ্রামবাসীরা জানান, এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব। ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে। পুরো হামিদহাটি পিলখুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা, ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য। এলাম, লোকদের ভাঙতে লাগলাম। ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। কেন ঘরটা ভাঙছে? ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখিয়ে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। কত লক্ষ টাকা হবে ওই টাকা? 50-60 হাজার টাকা। বস্তার মধ্যে অনুমান কয়েন ফানলি, এ সম্পূর্ণ গুণা হচ্ছে তো। আপনার গ্রামবাসীরা সহযোগিতা করে সবাই এলাম। আমার পাশে বাড়ির লোক, পাশে বাড়ি আমার। টাকা নিয়ে ঘর করবো, একটা ছোটো ঘর মানে করে দেবো, সুন্দর করে তাপস কিনে ঘর বুদ্ধ করে থাকবে, মানুষ ভালোভাবে থাকবে, বাস করবে আরামসে। না, আমরা জানতাম না এইভাবে টাকা ভরাতে। জানবো কি? 26,000 টাকা দিয়ে 26,000 টাকা আমার কাছে দিয়েছিল। না, জানতাম না, জানতাম না। সকালে 7টার দিকে এসেছিলাম, আর লোকজন ভাঙাচোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি, দিয়ে কাটাকাটা করলাম। তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা, কাপড় চোপড়, নুঙ্গি টুঙ্গি সব ভরা আছে। দিয়ে বাই করলাম, বাই করার পর লোকজন দেখালাম, গ্রামবাসী আসেন। মামুদ হানিফ। কোনো উদ্দেশ্যই নাই, আমরা জানতাম, দিদি করতাম। এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্তানার ওইখানে থাকেন উনি। ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন। দিয়ে এর অবস্থা খারাপ দেখে দেখতে পাচ্ছেন এই বারান্দাতে এই শীতে এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুই থাকতো এই শীতে। এরপরে একটা শর্ট পেতে পেতে যে আলাম, এই ভাই আমাকে বলে, ভাই খ্যাপার খুব কষ্ট, আমি বাড়ির পাশে থাকি, দেখতে পাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা ওর একটা এই ঘরটার কি অবস্থা, ভেঙে চুরি গিয়েছে, ও শীতে শুতে পারছে না, ওর ঘরটা একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমার আবার 2টো মুনিশ করি 3 গেলা 8 গেলা সব তুড়ি উড়ি দিলাম। তারপর ঘরের ভিতরে মালগালা সব মাটি চাপা হয়ে পড়েছিল, বুঝতে পারছেন। যে সেই মাটি চাপা এই মুনিশ আমরা সব উদ্ধার করে দেখতে, মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বস্তা 100টার উপরে গিঁট মারা, সেই বস্তা বেরোচ্ছে খালি। সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম, এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি, সেই হাঁড়ি পতিলার 2 টাকা 1 টাকা কয়েন, আবার 5 টাকা কয়েন, 10 টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা। সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম। রেখে দেওয়ার পর একে সব জিনিসপত্রগুলো বাইর করে একগুলো সব রেখে দিই। আমাদের মেন উদ্দেশ্য ছিল ও থাকতে পারছে না শীতে, একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য। সেই করে ওই ঘরটা কোনোরকম দরজা ফরজা খুলে বের করলাম, বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে, দেখছে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এইসব বের হচ্ছে। সেগুলো বেরোছে, গ্রামবাসী সকলে এলো, এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গুনছে। এবার ক টাকা হবে ওনারা জানেন। তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে, খ্যাপা মানুষ, বোবা মানুষ, কেউ দেখা নাই ওর, কোনো সাথী নাই, কেউ নেই ওর। সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি, ওকে একটা চায়না পাঁচিলের ঘর করে দিয়ে কোনো রকম মাথা গুঁজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায়, সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা। আপনারা কি জানতেন যে টাকা না, আমরা জানতাম না। এবার অথচ হ্যাঁ, প্রথম 26,000 টাকা ওর নিজের কাছ থেকে দিয়েছিলেন। যে ভাই আমি কষ্ট পেয়েছি, ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে, বলতে তো পারতো না, ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে। যে 26,000 টাকা ভাইকে দেয় প্রথমে। সেই 26,000 টাকা দিয়ে ওই 26,000 টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাইকে দিয়ে সেই জন্য আমরা চেষ্টা করি। দিয়ে ঘর ভাঙতে গিয়ে দেখছি এই হাঁড়ি পতিলা হ্যান ত্যান, আবার নতুন কাপড়, প্রচুর নতুন কাপড়, লুঙ্গি গেঞ্জি ও পরতেই পারেনি, সব ভরাই আছে। কিছু লুঙ্গি এদিকে পরেন, সব ভরা আছে। ও একাই। আচ্ছা, কতদিন থেকে টাকা জমিয়ে রাখছেন বলে মনে করছেন আপনি?
অনুমানিক 25-30 বছর হবে আনুমানিক। 4 আনা কয়েন, 8 আনা কয়েন, 20 পয়সাও আছে দেখলাম। ওনার নাম কি? কয়েন পয়সা বেশি। ওনাকে কি নামে ডাকে? ওনাকে ছোট বুবা নামে সকলেই চিনেন, সালার আদি সবাই ঘুরে, কিন্তু অনুমানিক ওর নামটা ফড়িং শেখ। পরিবারের লোকজন কোথায় আছেন? পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল, মারা গেছেন। ওনার ভাবি ছিল, মারা গেছেন। হ্যাঁ, মা বাপ ছিল, মারা গেছেন। হ্যাঁ, বর্তমানে কেউ আছে কিনা সেটা আমি জানি না বর্তমানে। হ্যাঁ, আমার নাম নাসিরউদ্দিন এসকে, বাড়ি হামিদাটি পিলখুন্ডি পিত্তলা মাজারের কাছে। এই ভাই